হরে কৃষ্ণ ভক্তগণ, আমরা এখন প্রেম সরোবরে এসেছি। প্রেম সরোবর হচ্ছে ঠিক নন্দগ্রাম এবং বর্ষনার মাঝখানের জায়গা, প্রায় মাঝখানের মতনই জায়গা হচ্ছে প্রেম সরোবর। এটা প্রকাণ্ড সরোবর, যে সরোবরে ভগবান কৃষ্ণের এবং রাধারানীর নয়নের জলে এই পুকুরটা ভর্তি আছে। এই জল অন্য জল নয়, হচ্ছে রাধা আর কৃষ্ণের চোখের জল। প্রচুর টিয়া পাখি চারিদিকে, গাছপালায় টিয়া পাখি, কত সুন্দর স্বর্গীয় পরিবেশ বললে ভুল হবে, চিন্ময় পরিবেশ, গোলকধামের পরিবেশ। বাতাস, সুন্দর বাতাস বইছে। ধীর সমীরে যমুনা কুলে বসতি বনে বনমালী। ধীর সমীর যেন বইছে, আস্তে আস্তে শীতল বাতাস বইছে, খুব সুন্দর। তা আমরা বর্ষনা দর্শন করে আমরা এখন প্রেম সরোবরে এসেছি। ভক্তগণ, আপনারা এই প্রেম সরোবরের কথা কিছু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। আমার যেটুকু মনে আছে আমি সেটুকু বলার চেষ্টা করছি। কোনো একদিনের ঘটনা হচ্ছে এরকম, ভগবান কৃষ্ণ এখানে এসেছেন। আসলের পাশে আছে সংকেত স্থান। টিয়া পাখি যেমন ডাকছে, দেখবেন আমাদের হয়তো এই কথার ভিতরে ভিতরে টিয়ার শব্দ, টিয়া পাখির শব্দ শুনতে পারবেন। তো ভক্তগণ, যেটা বলছিলাম, ভগবান কৃষ্ণ সংকেত বিহারী থেকে সংকেত দিয়েছেন, আর এসে কৃষ্ণ এখানে অপেক্ষা করছেন, আর রাধারানী এখানে এসেছেন। যখন রাধা কৃষ্ণের মিলন হয়েছে, এখানে মিলন হয়ে দুইজন বসেছেন, বসে প্রেমপূর্ণ কথা বলছেন। কি কথা বলছেন? যে কৃষ্ণ বলছেন, হে রাধে, এই প্রেমে বড় বাধা, আসতে পারি না বিভিন্ন। রাধারানী তো বলছে আরও কত অসুবিধা, কত বাধা প্রেমে। হ্যাঁ, সবাই বাধা দেয়, কেউ মিলন হতে দেয় না, এরকমভাবে বলছেন। ঘরের যারা গুরুজন তারা কেউ মিলন হতে দেয় না, বড় বাধা। আর দুইজন বলছেন। এমন সময় হঠাৎ সেখানে একটা কালো ভ্রমর এসছে। কালো ভ্রমর গুনগুন 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 করছেন রাধারানীর চোখের সামনে। রাধারানী খুব অস্বস্তি ফিল করছে। ভগবান কৃষ্ণ তখন মধুমঙ্গলকে ডাকলেন, মধুমঙ্গল চলে আসো, দেখো দেখো একটা কালো ভ্রমর এখানে গুনগুন করছে, ডিস্টার্ব করছে রাধারানীকে, তুমি এটাকে সরিয়ে দাও, ওনাকে সরিয়ে দাও। তখন মধুমঙ্গল কি করেছেন, এই কালো ভ্রমরকে সরিয়ে দিয়েছে। সরিয়ে চলো চলো, এখানে ডিস্টার্ব করো না, রাধা কৃষ্ণের মিলনে ডিস্টার্ব করো না, চলো চলো বলে 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 তাকে একদম তাড়িয়ে দিয়েছে। আর এসে কৃষ্ণ রাধারানী আছেন যেখানে বসে, সেখানে মধুমঙ্গল এসে বলছেন, ভ্রমরের একটা নাম হচ্ছে মধুসূদন, যিনি মধু আহরণ করে তাই তার নাম হয়েছে মধুসূদন। তো তখন জোরে জোরে চিৎকার করে করে বলছেন, একদম ভাব নিয়ে বলছে, মধুসূদনকে আমি তাড়িয়ে দিয়েছি, মধুসূদন চলে গেছে, মধুসূদন চলে গেছে, মধুসূদন চলে গেছে। যখন এইরকম মধুমঙ্গল বলেছে, রাধারানী ভাবছে কৃষ্ণ চলে গেছেন। কৃষ্ণ কিন্তু পাশেই বসে আছে, কিন্তু সেদিকে খেয়াল করার অবকাশ নেই। মধুমঙ্গলের কথা কানে আসতেই একদম রাধারানী কান্না করতে শুরু করেছে, আহা মধুসূদন, হে মধুসূদন, অনেক পরে তোমার সঙ্গে আমার মিলন হলো, কত বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা মিলন হয়েছে আমাদের, আর তুমি চলে গেলে চলে গেলে চলে গেলে। ওই মধুমঙ্গলের কথাটাই শুধু কানের ভিতরে আছে, আর ভাবছে মনে হয় মধুসূদন চলে গেছেন, তাই বলছে, হে মধুসূদন তুমি চলে গেলে, তাই বলে কি কান্না করছেন। রাধারানী একটু দেখছে না যে পাশে কৃষ্ণ বসে আছে, একটুও দেখছে না, শুধু কান্না করছে রাধারানী। আর রাধারানী কান্না দেখে
ভগবান কৃষ্ণও কান্না করতে শুরু করেছেন। ভগবান কৃষ্ণও যখন কান্না করছেন, রাধারানী আরও কান্না করছেন, কৃষ্ণ আরও কান্না করছেন, রাধারানী আরও কান্না করছেন, কৃষ্ণ আরও কান্না করছেন। দুইজনের কান্না করে করে দুইজনের যে চোখের জলে পুরো একটা কুণ্ড হয়ে গেছে। সেই কুণ্ড হচ্ছে প্রেম সরোবর। প্রেম সরোবর যেখানে রাধা কৃষ্ণের মিলন স্থল। তো এখনও ভগবানের লীলা হয়, সেই লীলা চলে। যারা ভাগ্যবান তারা দেখতে পায়। ভক্তগণ, আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, ছিল ভক্তিনাথ ঠাকুরের মনোভীষ্ট পূরণ করার জন্য ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ চেয়েছিলেন যে 108টা চৈতন্য মহাপ্রভুর চরণ স্থাপন হোক, কিন্তু উনি মাত্র কয়েকটা করে গিয়েছিলেন, বাকিটা করতে পারেননি। সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ বিভিন্ন জায়গায়, ব্রজধামের বিভিন্ন জায়গায় চরণ পাদুকা স্থাপন করছেন, চরণ চিহ্ন স্থাপন করছেন। যেমন কালকে নন্দগ্রামে পাবন সরোবরের কাছে মহাপ্রভুর চরণ প্রতিষ্ঠা হয়েছে। আর এখানে আজকে এই প্রেম সরোবরের কাছে এই চরণ পদ্ম স্থাপন হবে। আমাদের সাফারি ভক্তরা বর্ষনা দর্শন করে এখানে আসছেন। এখন গুরু পূজা চলছে, এরপরে প্রসাদ হবে, প্রসাদের পরে এই চরণ পাদুকা, চরণ পদ চিহ্ন, যেটা চরণ গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীচরণ এখানে স্থাপন হবে। এই সেই প্রেম সরোবর, কত চিন্ময় পরিবেশ, শান্ত নিবিড় ভজন স্থল। হরে কৃষ্ণ, কত সুন্দর প্রেম সরোবর। কি এখানে ব্রজে যারা আসে প্রায় এই প্রেম সরোবরে আসেন। নন্দগা বর্ষনা ঠিক মাঝখানে, প্রায় মাঝখানে আর কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমাদের সঙ্গে থাকুন, এরপরে আরও দেখবেন।